আশেপাশে এত গানের আওয়াজ হচ্ছে, এজন্য ভয়েস ওভার দিতে পারছি না ঠিকমতো। বেশ কয়দিন ধরে আমাদের বাসায় কাঁচা ভুট্টা খাওয়ার একটা ধুম পড়ে গেছে। অন্যান্য বছর আসলে কাঁচা ভুট্টা এইভাবে পাওয়া যায় না, এবছর আর কি অনেক পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ খাচ্ছি। আসসালামু আলাইকুম, সকলকে লিমস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর কি ভুট্টাগুলো এত মজা লাগে, তো আপনাদের যাদের ভুট্টার ক্ষেত আছে, যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, পুরো ক্ষেত সহ কিনে নিয়ে আসতে পারবো, এত মজা লাগে ভুট্টা আমার কাছে। তো এখানে একটু পায়েস রান্না করেছিলাম, তো আর কি পায়েস কিংবা ফিন্নি যেটাই হোক, আমি এটার মধ্যে গাজর দিই। তো আজকে দুপুরবেলা একটু গরুর মাংস রান্না করেছিলাম, এটার এই ফাইনাল লুক এটা। তো গরুর মাংসের সাথে একটু আইড় মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। সেদিন সিমের বিচিগুলো বেছে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করেছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এর আগে আমি আইড় মাছ কখনো ভেজে রান্না করি নাই। আর এখানে একটু বাঁধাকপি ভাজি ডিম দিয়ে রান্না করেছি। আর কি রান্নাটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। কিছু কিছু রান্না মাঝে মাঝে আর কি রান্না করতে গেলে তো একটু মাঝে মাঝে খারাপ হবেই, কিন্তু কিছু রান্না মাঝে মাঝে অনেক মজারও হয়ে যায়, এটা হচ্ছে সেই রকম একটা ভাজি। তো সব কিছু মিলে আমার কাছে ভাজিটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে সিমের বিচি দিয়ে আইড় মাছ যে রান্না করেছি ওটার ফাইনাল লুক। তো আমি ইচ্ছা করেই ঝোলটাই একবারে কমিয়ে ফেলেছি, আমার কাছে মনে হয়েছে এভাবে শুকনা শুকনা করে রান্না করলে হয়তো বা অনেক মজা লাগবে। এখন খেয়ে দেখি, এখনও ভাত খাইনি। আর যে কথা বলছিলাম, আজকের ভিডিওটা একটু বড়, এটা আসলে আগেই বলার দরকার ছিল। তো এখানে কমলা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে ভিডিও আমার ঠিকভাবে ছাড়া হয়নি। আসলে ফেসবুক পেজ একটা খুললে এটার মধ্যে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয়। এমনি এমনি আসলে কোনো কিছু হয় না, সব কিছুর মধ্যে একটা কন্টিনিউটি থাকতে হয়। আসলে আজকে দুপুরবেলাও অনেক রান্না ছিল, আজকে আমার হুজুরের খানা দেওয়ার কথা ছিল, তাই অনেক বেশি রান্নাবান্না করেছি আজকে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। শুভরাত্রি সবাইকে, আপনাদের আগামীকাল সুন্দর হোক।